ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি তখন পড়ি ক্লাস 9-এ। প্রেম ভালোবাসা সম্পর্কে তেমন কোনো আইডিয়া আমার ছিল না। ফেসবুকের মাধ্যমে একজন ছেলের সাথে আমার পরিচয় হয়ে ওঠে, তার সাথে কথাবার্তা হয়, খুব বন্ধুত্ব সম্পর্ক হয়। সে পলিটেকনিক্যালে পড়তো, তো আমাদের বাসা একই এলাকাতে, যার কারণে আমরা মাঝে মাঝেই দেখা করতাম। এভাবে আমাদের সম্পর্ক 1 বছর চলে যায় এবং বন্ধুত্ব সম্পর্ক থেকে আমাদের সম্পর্কটা প্রেমের সম্পর্কে গড়িয়ে যায়। একটা কষ্টের বিষয় হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমাকে কম সময় দিতে লাগলো বছর গড়াতেই। ডে বাই ডে সে আমাকে ইগনোর করতে শুরু করে। তো বিষয়টা তো আমাকে অবশ্যই জানতে হবে যে ঘটনা কি ঘটেছে। অবশেষে সে আমার বান্ধবীর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। অনেক রিকোয়েস্টের পর আমার বয়ফ্রেন্ড আরিয়ানকে আমি দেখা করার জন্য রাজি করাই। তো যেখান থেকে আমাদের প্রেমের সূত্রপাত, আমাদের স্কুলের গেট, তো সেখানেই তাকে ডাকলাম। সে অবশেষে আসলো অনেক রিকোয়েস্টের পর। আমার স্কুলের সামনেই ছোট্ট একটা ব্রিজ ছিল, তো আমি আর ও গল্প করতে করতে সেখানে যাই। বিষয়টা হচ্ছে আমি তাকে মানানোর চেষ্টা করছিলাম, সবকিছু আবার ঠিক করে নিতে চাচ্ছিলাম। তাকে বলছিলাম যে তুমি সবকিছু ঠিক করে নাও, যা করেছো করেছো, তুমি আবার কাম ব্যাক করো আমাদের রিলেশনে। এক পর্যায়ে সে কেমন যেন রাজি হয়ে যায়, বাট হয়তোবা সে ভিতর থেকে রাজি ছিল না। আমার জাস্ট রিকোয়েস্টের কারণে সে কিছুটা হলেও আমার কথা শুনতে বাধ্য হয়। এক পর্যায়ে আমি তার হাতটা ধরে বলছিলাম, আর কখনো এরকম যেন করো না। যেই না তার হাত ধরেছি, অমনি জানাক দানবের মতো আমার হাতটা ঝ্যাংটা দিয়ে অনেক দূরে সরিয়ে দেয়। শুরু হয়ে গেল আমাদের আবার ঝগড়ার পালা। বলছিল বারবার একটা কথাই, তার পরিচিত লোক নাকি দেখতে পারে। সে যদি আমাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারে, তাহলে পরিচিত লোক দেখলে সমস্যা কোথায়? এই সামান্য কারণে আমাদের সম্পর্কটা আবার বিগড়ে গেল আগের মতো। বাসায় চলে এসে হাউমাউ করে কান্না করতে লাগলাম। কাউকে কোনো কিছু শেয়ারও করতে পারছিলাম না। তো আমি আমার বেস্ট ফ্রেন্ড অভিকের সাথে বিষয়গুলো মাঝে মাঝেই শেয়ার করতাম। আমার বেস্ট ফ্রেন্ড অভিক, ও আমার প্রতি অনেক দুর্বল ছিল, আমি বুঝতে পারতাম, কিন্তু কখনোই প্রশ্রয় দিতাম না, বলার সুযোগ দিতাম না। এমনি করেই কয়েক মাস কেটে গেল। অভিকের উপর কেন জানি আমার একটা আলাদা মায়া তৈরি হয়ে গেল। যেহেতু একবার ভালোবেসে ধোঁকা খেয়েছি, দ্বিতীয়বার এই ভুলটা আর করতে চাই না। অভিককে আমি বললাম, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। অভিক যেহেতু আমাকে প্রচন্ড ভালোবাসতো, তো সে কথাটা ফেলতে পারলো না। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হলো। অভিকের পরিবারে অভিকের মা আর বাবা আর ওর একটা বোন অমি ছাড়া আর কেউ ছিল। আমার শাশুড়ি মা আমাকে মেয়ের থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু এই বিষয়টা অমি কখনোই পছন্দ করতো না। আমার হাজবেন্ড আর আমার ননদ ওরা জমক, যেহেতু ওদের বয়সের ডিফারেন্ট মাত্র ঘন্টার, সেহেতু আমার ননদ আমাদের সংসারে বেশি নাক গলাতো। প্রথম সংসারে এসে আমার পছন্দের গহনা, শাড়ি, যা কিছু আছে সবকিছুই তার করে নিয়েছে। আমি কিছুই বলি নাই, যে ছোট বোনের মতো সে আমার, আমি তাকে খুশি মনে দিয়ে দিয়েছিলাম। কিন্তু তাতেও কি তার মন পাওয়া যায় না। আমি আমার হাজবেন্ডের সাথে কোথাও ঘুরতে যেতে পারতাম না। আমার হাজবেন্ড শখ করে কোনো কিছু আমার জন্য আনতে পারতো না। আমার ননদের কাপড় চোপড় সবকিছুই আমার থেকে ধুয়ে নিত। এক পর্যায়ে কেমন যেন বিষাক্ত একটা সম্পর্ক তৈরি হলো আমাদের ঘরে। আমার হাজবেন্ড অভি কিন্তু প্রথম থেকেই নীরব, ও অনেক শান্তশিষ্ট, ও ফ্যামিলির উপরে কোনো কথা বলতে পারে না। অনেক সাধনার পর আমার ননদের বিয়ে হয়ে গেল। তারপরে আমার শ্বশুর, যে তার বাবার সম্পত্তির ভাগ পেয়েছে, সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তো শ্বশুরের সিদ্ধান্ত মতো আমরা সবাই তার বাড়িতে চলে গেলাম একসাথে। সেখানে গিয়েও আর এক বিপদ। আমার শাশুড়ির আমার যা, তিনি হচ্ছে আমাদের সংসারের হর্তাকর্তা। কারণ আমার শ্বশুরের যে বড় ভাই, সে অনেক প্রভাবশালী, অনেক টাকাওয়ালা। মূলত তাদের প্রভাবটা আমাদের সংসারে বেশি ছিল। এমন অবস্থায় আমাদের সংসারটা আরো খারাপ হয়ে গেল। আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক আরো বিপর্যয়ে চলে গেল। হয়তোবা সংসারটা আর টানা সম্ভব হবে না। তো ভিউয়ার্স, এই গল্পটি কেমন লাগলো? গল্পটি সম্পূর্ণ সংগ্রহীত অন্য কারো জীবনের ঘটনা। অবশ্যই আপনার জীবনের ঘটনাটি তুলে ধরতে চাইলে আমাদেরকে ইনবক্স করুন। আপনার জীবনের গল্প আমরা সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।